আমাদের ট্র্যাডিশনাল পদ্ধতিতে লিফলেট অনেক দেওয়া হয় কি একটা রুমে প্রতিদিন প্রায় 30 থেকে 40টা লিফলেট জমে সেন্ট্রালের হলের ক্যান্ডিডেট মিলে, কিন্তু আসলে যারা ভোটার তারা কিন্তু পড়ার সময় পায় না। এর জন্য আসলে শর্টকাটে ব্যালট নং এবং আমার স্লোগান দিয়ে আমি একটা এই পদ্ধতি ব্যবহার করতেছি। এবং 3-4 দিন আগে চিন্তা করলাম যে লিফলেট দিয়ে তো আসলে কাজ হচ্ছে না, যারা ভোটার আছে তারা আসলে এত লিফলেট দেখারও সময় পায় না, পড়ারও সময় পায় না, তাদের সারাদিন ক্লাস থাকে, টিউশন থাকে, এত ব্যস্ততার পরবর্তীতে আইসা এগুলোর সময় পায় না। এর জন্য আমি শর্টকাটে এই জিনিসটা ব্যবহার করে চিন্তা করি। আমি নীলক্ষেতে যা বলি যে ভাই আমাকে একটা সিল মেশিন বানিয়ে দিতে হবে, এরকম করে করতে পারি। ওনাদের কাছে 2 ধরনের সিল ছিল, একটা হলো আপনার কালি মাখায় করতে হবে, আর এটাতে অটো কালি আছে যে অটো 2000 পর্যন্ত আমি সিল মারতে পারবো। ভোটারদের জিজ্ঞেস করতেছে, আপনাদের যদি কোনো প্রশ্ন এবং ইশতেহার থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করুন, ইশতেহার সম্বন্ধে জানার থাকলে ওনারা জিজ্ঞেস করে এবং আমি ওগুলোর উত্তর দেই। আমার স্লোগানটা আমি এক লাইনে লিখে দিয়েছি, সেটা হলো আমি আছি খাদ্য থেকে শিক্ষায়, অধিকার নিশ্চিতের প্রতীক্ষায়। সেটা আমি খাদ্যের যে আমাদের যে হলের ক্যান্টিনের খাদ্যের অবস্থা অনেক বাজে। যেমন আমাদের যদি আপনি যদি চাল দেখেন, চালে যদি কেউ যদি পার্সেল নিয়ে যায় রুমে, 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে পার্সেলটা নষ্ট হয়ে যায়, চালটা নষ্ট হয়ে যায়। আর আমাদের চালের অবস্থা এত বাজে যে মাঝে মাঝে অর্ধেক খেয়ে ফালাই দিতে হয়, খাওয়া যায় না। এর জন্য আসলে আমি খাদ্যের মানটা উন্নত করতে যাচ্ছি। এবং একই সাথে আমাদের যে রিডিং রুমগুলো আছে, রিডিং রুম নিচে হওয়ার কারণে অনেক নয়েজ হয়, হাঁটাহাঁটি করে মানুষজন, কিন্তু আমাদের 24 পরবর্তী সময়ে গণরুম যেটা ছিল ওইটা বন্ধ হয়ে গেছে। ওই জায়গায় আমরা আসলে রিডিং রুম স্থানান্তরের চিন্তা ভাবনা করতেছিলাম এবং ওইটার জন্য আমি কাজ করতে আগ্রহী। এবং আমাদের বিভিন্ন অধিকার আছে, ওই অধিকারগুলো আমরা ঠিকঠাকভাবে আদায় করে নিতে পারতেছি না প্রশাসনের কাছ থেকে, এবং এই অধিকার আমাদের যাতে ঠিকভাবে আদায় করা হয় এর জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। নং 4 এবং যে 4 কারণে আপনারা আমাকে ভোট দিবেন, এই 4টা কারণ আমি 1 মাসের মধ্যে বাস্তবায়ন করে যোগ্যতা এবং সক্ষমতা 2টাই রাখি। এর মধ্যে প্রথম কারণ হলো, প্রথম 1 মাসের মধ্যে ক্যান্টিনের পুরো সমস্যাটা আমি সমাধান করব না, শুধুমাত্র চাল যেটা আমি খাইতে পারি না, এই চালটাকে হল সংসদের আওতায় নিয়ে এসে ওরা কি চাল দিচ্ছে না চাল দিচ্ছে ওইটার একটা হিসাব নিকাশ, আর যদি প্রয়োজন পড়ে প্রয়োজন মতো চাল প্রতি যদি আমরা যদি 2 বা 3 টাকা করে যদি ভর্তুকি অ্যাড করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভালো চাল পাবো আমরা। এই একটা কারণ। 2 নম্বর কারণ বিশুদ্ধ পানির নিশ্চয়তা। আমাদের হলে পানির অনেক সমস্যা, যেসব পানি খায় এইসব পানি খেয়ে আসলে শিক্ষার্থীরা পরবর্তীতে অনেক ঝামেলা ভোগে। আমাদের আসলে এই খাদ্য এবং পানি নিয়ে পরবর্তীতে 30-35-এর পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক ঝামেলায় ভোগে। এই পানির জন্য, বিশুদ্ধ পানির জন্য প্রত্যেক ফ্লোরে ওয়াটার ফিল্টার নিশ্চিত করা হবে। এবং ওয়াটার ফিল্টার নিশ্চিত করার জন্য এর আগে আমার 6 মাসের একটা অলরেডি কাজ আছে। হলে আব্দুল কাদের ভাই আছে, পরে আমি, পরে আমিনুল, পরে মেহেদি, এরা সবাই মিলে ভিশনের সাথে হল অফিসের কোলাবোরেশন করানোর মাধ্যমে ওয়াটার ফিল্টার অলরেডি ভিশন নিয়ে আসছে। কিন্তু নির্বাচনী প্রচারণায় আমাদের লেভেল প্লেইং ফিল্ড অনেক ভালোভাবে দেখে প্রশাসন লাগাইতে দেয়নি, কিন্তু ওইটা নির্বাচনের পরবর্তীতে আমি এটা লাগাই দিতে পারবো। তারপর যেটা আমাদের যারা নারী অতিথি আসে, নারী অতিথির জন্য আলাদা ওয়াশরুম নাই। নারী এবং পুরুষ একই ওয়াশরুমে ব্যবহার করে, যেটা আমাদের ট্র্যাডিশনাল সোসাইটি এবং কালচারের সাথে যায় না এবং একটা অস্বস্তিকর পরিবেশ। নারী অতিথিদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা করা হবে। এবং একই সাথে প্রতিটি ফ্লোরে সিসিটিভি ক্যামেরার একটা নিশ্চয়তা দেব আমি, যে প্রতি ফ্লোরে যদি সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করা হয়। আর অন্য ইশতেহার আমি সময় সাপেক্ষে নিয়ে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। যেমন আপনারা যখন এক রুমে 8 জন করে থাকে, একজন শিক্ষার্থীর পার্সোনাল স্পেস বলতে কিছু থাকে না। আমাদের এক রুমে দেয় 4টা বেড দেয়, 4টা টেবিল দেয়। একজন শিক্ষার্থীর আসলে নিজের পার্সোনাল টেবিল বলতে কিছু নেই, নিজের পার্সোনাল বেড বলতে কিছু নেই। এইসব সমস্যার কথা আমাদের জানিয়েছে শিক্ষার্থীরা। এবং জিমনেশিয়াম নিয়ে আমাদের একটা ভালো ধরনের সমস্যা আছে, জিমনেশিয়ামে ইকুইপমেন্ট নাই, সময় মতো খুলে না। তারপর আমাদের নিরাপত্তা নিয়েও কিছু সমস্যা রয়েছে।